ওই গো ফুলির মা একটু ফান্ডা খাই একটু কামে যাবো তাড়াতাড়ি দাও ফুলি ঘরে তোমার মায়ের খাবার বেশি ভালো না তা কি করছে কয়দিন থেকে স্কুলে যায় দেরি করে যায় হ্যাঁ শুনছি রমেশকের পোলা নয়ন গেলাকে রাস্তা খারাই কথা কয় হ্যাঁ কইছি সময় থাকতে মায়ের সামলাও কি কইলা ওই রমেশ লাল লগে নয়নের লাগে কথা কয় রাস্তায় দাঁড়িয়া এ ফুলি ফুলি এদিকে কি শুনি কি এসব তুই বলে নয়নের লাগে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কস পীড়িতের কথা কস আই কি কারণটা কি কি আমি নয়নের পোলাকে পীড়িত করি কইছে কিটা কোন না মানুষের অভাব আছে আমরা একলাকে পড়ালেখা করি লেখাপড়ার কথা বলি এটা কি পীড়িত ওই এই কবিতা এই এদিকে এদিকে ঘরে বইয়া খাইতে খাইতে দেহ সবজি বলাই রয়েছে বুনটা স্কুলে যায় এই হন আই যাইতে তুই আর লাগে স্কুলে লইয়া যাবি আবার লইয়া আনবি বুঝছো যা এই যা স্কুলে যা আমি যে ফিটি আর এই কথা শুনি না মনে কিন্তু তোর ঠ্যাং ঠ্যাং ভাঙ্গি একাল ঘরের মধ্যে বইতো না সারা টাকার বাইরে হাত আব্বা তাও দেখে তুমি তো লাগে করবা কইছো আব্বা এই যা নাই তা দাও তা না যা তা দিলাম না হেকাল গো দাও ঘরে নিলে না ব্যাগে তুমি দাও যা পরে তো মানে তা নাই যা কাল চাইলি তো পরে তুমি আর তো মানে যা তা যা নাও আমি একটু বাজারের দিকে যাই বুঝছো বাজার ফাদার কি লাগবে হেয়া কইয়া দিও আর ওই পাশে ওই দাম দিয়ে বাসুরটা বান্ধা তৈছি এই বাসুরটা একটু ঘরে আইন আমার আইতে একটু দেরি হইতে পারে যাই সর্বনাশ হয়েছে নয়ন ভাই আমায় আমাকে মেলামেশার কথা আব্বার দ্বারে কইয়ে দিছে আব্বাই বেমালা রাগ করছে কাল থেকে তোমার লোক আর দেখা করা যাইবে না শুধু তোমার বাপে না আমার বাপেও আমার ভীষণ রাগারাগি করছে এখন কি উপায় আমি যে তোমারে না দেখা থাকতে পারি না ফুলি হ বুঝি আমিও পারি না ওখানে কারা পোলাটা তো চিনতে পারলাম না ও আদে আমাকে রমেশজার পোলা নয়ন্যা মাইয়া ডাকা দেখি মাইরে টাকাইয়া দেখি কার মাইয়া পাইছি পাইছি আদে আমাকে জাফরিয়ার মাইয়া ফুলি যাই এই খবরটা আমাকে বাপ মারে কইয়া দিয়া একটা উড়বা যাইয়া দে তারপর আমাকে বিয়ে তো আমি দেব দেখি পকেটেও পয়সা নাই দুইটা পয়সা যদি আছে পকেটে যাই যাই আমি তো তোমার কাছে যাইতেছিলাম কি লেগে যাইতেছিস ভাই সর্বনাশ হয়েছে জাফর কি সর্বনাশ হয়েছে তোমার মাইয়া হ্যাঁ তোমার মাইয়া ফুলিতে দেখলাম ওই রমেশজার বলা নয়নের লাগে বসা কি ফষ্টি নষ্টি করতেছে তোমার মানিজ্জাত বলতে আর কিছুই লইল না জাফর কি কইলা হ্যাঁ কি কইলা হারু ঘটক হ্যাঁ আমি বলছি সত্যি কথা বলছি আমার মাইয়া রমেশজার পোলার লগে জঙ্গলের পাশে বইয়া ফষ্টি নষ্টি করতেছে
তুমি এখানে খারাও, আমি পাশের লাড়ি লই আই, আইজ আর পুত্রে আমি শেষ করি হেলামো। কাল একটু আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ, তো স্কুল ছুটির পরে দেখা করবো। তাহলে আমি ওই গাছটার নিচে বসে থাকবো, তুমি আইসো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। আচ্ছা চাচা, ফুলি যে দেখি না, ফুলি কই? ও তো স্কুলেও যায় না। চাচা, ওর বিয়ে শাদীর কথা কিছু ভাবছেন? ওই বেড়া, আমার মাইয়ার বিয়ের কথা লয়ে তোরা তো মাথা ব্যথা খায়। আমার মাইয়ার বিয়ের চিন্তা আমি করবো, এইটা তোর চিন্তা করতে গেছে কেডা? এই তুই বলে আমার মাইয়ার পিছে গুনগুন গুনগুন করো, প্রীতির কথা কও, ফিরিয়া যদি স্কুলে যাবার কালে তুই যদি আমার মাইয়ার লাগে ডিস্টার্ব করো, তাহলে তোর একদিন কি আমার একদিন কইয়া দিলাম, বুঝছস? চাচা, আমি কিন্তু মনে দোষ লিয়ে কথাটা কই নেই, আপনি হুদৌদি আমার উপরে রাগ হয়েছে। ফুলি, ওই ফুলি। ও কি নয়ন ভাই, আপনি এত রাইতে এনে এসেছেন কেন? আপনার তো এই মেলা সাহস। তুমি সাহসে কি দেখলাম? তোমার লেগে আমি সবকিছু করতে পারি। আপনি এমন না তাড়াতাড়ি যান, আব্বা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ওরে শোনা, তোমারে দেখতে আইছি, তোমারে স্যার আমার কিছু ভালো লাগে না। আরে আপনি এমন না তাড়াতাড়ি যান, আপনার লগে পরে কথা কম মনে। না, তুমি কিছু না কইলে আমি এখন তো যাবো না। শুধু একবার কও, তুমি যাও। ফুলি, তোর মুখ থেকে তুমি ডাকটা শুনতে চাই। আপনার লগে পরে কথা কম মনে, আপনি এখন যান, আব্বা দেখলে সমস্যা হয়ে যাবে। যান তো। আর তুই ইহানে আইসস কি লেগিয়া? কি ভুলে আইসস তুই? হ্যাঁ, ভুলে আইসস তুই আমার বাড়িতে আইসস ভুলে? এটা কি তোর বাড়ি? চাচা, আমি কই হনেন, আমি তো এখানে ভুলে আইছি। আমি মনে করছি এটা আমাকে বাড়ি। ও ওই, আমিও তো কই আমি এখানে কা। ও এখানে কা কুলের কথা কও, কুলের কথা কও। আজ তোরে খাইছিস ওরা দেখো, তুই তো আমার জ্বালাইতেছ। কি হইছে? এত কি হইছে? টাকাই করেন কা উডন ডর? হ্যাঁ, কি হইছে? ওই নয়ন আইছে, নয়ন আবার আইছে আমার মাইয়ের জ্বালাইতে। এ নয়ন, তুই আবার আইছো কা? জাগিয়ে বাবা ওরে সাইয়ে দেন। যা। আজ তোরে ছাড়িয়ে দিলাম, যা। আর কোনোদিন আমি আমার বাড়িতে। এই জালনাটা করতেন। চল ফুলি, ওই গাছের তলে বইয়া দুইটা মনের কথা কই। এই, এই সাইডে। নাম, নাম। আইডি কার্ড। এই, করবি না আমার মাইয়ার পিছে গুনগুন করবি না, এরপরে করতে চাস। খারাপ খারাপ। এই তোর কতদিন কইছি তুই আমার মাইয়ার পিছে পিছে ঘুরবি না? আমি কিছু করি নাই, আজ তোরে পাইছি, মাফ করে দাও। আজ তোরে পাইছি, মাফ করবো? তুই আমার ইজ্জত লইয়া ছেলে মিলে খেলো রাস্তাঘাটে, আর তুই আমার মাফ আমার করিয়ে দেবো? অপরাধ কি? আমি তো কিছু করি নাই আপনার। হ্যাঁ, কেডা? কি হয়েছে? ওই আরে বানতে পারে কোন হালার হালায় আমার পোলারে? এমন কোন বেড়া জন্ম হয়েছে বাংলাদেশে? এই আমি আইতে আছি, তোরে বানতে কেডা? কোন হালার হালায় বানছে তোরে? পুলিশ বাপটা কেডা? এই হালার হালায় তোরে স্কুলে পাঠাই কি করতে? ওই জাফরিয়ার মাইয়ের লাগে পিরিত করতে? ওই জাফরিয়ার মাইয়াই তোর মাথাটা খাইছে। আমার মাইয়াটা তোর পোলার মাথা খাই, তোর পোলায় কুত্তার মতো আমার মাইয়ার পিছনে গুড়গুড় করিয়া বেড়ায়। এই, তোর মাইয়ায় আমার পোলার পিছে কুত্তার মতো গুড়গুড় করিয়া বেড়ায়, আমার পোলায় তোর মাইয়ের পিছে আরে না না, বেশি কথা কবি না, মুখ সামলাই কথা কইছ। তোর লাগে আবার কি মুখ সামলাই কথা কইবে? এককালে বাড়ির ছোটে মাথাটা হারাই গেলাম। এই বড়, এই চলো চলো, এই তুই ছাড় আমার, চলো চলো তুই ছাড়। আজকে দেখা মাথাটা ফাটাই দিও, আমার জীবনটা জ্বালা ফালা করে গেলাইছো। এ বড়, এই তুই কি করবি? এই কি করবি? ফাটাই দিও, তোমরা কি পাগল? আমার স্যার চলো চলো, জাফরিয়ার মাইয়ের লাগে ট্রিপ করতে। আমার কথাটা হলো, এই কি হনবে তোমার কথা? তোমরা পাগল হইছো?
তোমাকে দুজনের মাথাটা ঠান্ডা করো। ওরা দুজন দুজনের ভালোবাসে, তার চাইতে ওকে দুজন দুজনের বিয়ে দিয়ে দাও। কি কইলা? অশিক্ষিত পোলার লাগে আমার ভাইয়ের বিয়ে দেবো? এই তুমি আমার পোলারে অশিক্ষিত কইলে কা? অশিক্ষিত না কি? আরে আমার পোলায় 4 বার মেট্রিক পরীক্ষা দিয়েছে। শোনো, এইবার পাস করে নাই তো কি হয়েছে? সামনের বার করবে, হেয়ার বার না করলে হেয়ার পরের বার করবে বেটা। আর তোর মাইয়াতে তুমি মেট্রিক পরীক্ষাই দেয় নাই বেটা। আরে বেটা, আমার মাইয়ার লাগে কথা কইছ, আমার মাইয়ার ব্যাপারে কথা কইছ না। আমার মেয়ে আইয়া প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়, ফার্স্ট বুঝছো? বুঝছো তোর ফলাই খালি টোটো টোটো করে কালার তোর মাইয়া লেস মারায় আমার পোলা তো টোটো করবি। হ্যাঁ, কুত্তাল্লাহান খালি ঘুরে। এই হলো দুজনে হলো, তার সাথে আমার একটা কথা নেই দিকে। ওরা দুজন দুজনের ভালোবাসে, কোন সময় কোন একটা অঘটন ঘটাইয়া বসে, তারপর তোমরা সমাজে মুখ দেখাইতে পারবে না। তার সাথে ওগরে বিয়ে দিয়ে দাও, ইজ্জতের একটা ব্যাপার আছে। অগত এখন তোমার বিয়ের বয়স হয় নাই। বয়স হয় নাই তো এখন কেমন করবো? তারপরেও পটুয়াখালী কুড়ে নিয়ে হ্যাঁ। আমি তো আসছি, হ্যাঁ। পটুয়াখালী কুড়ে নিয়ে একটা বিয়ের ব্যবস্থা আমি করিয়া দিব। তুমি কি কও? আমি আর কি কমো, তোমার পোলা আর আমার মাইয়া যখন মিশে গেছে, এখন আর আমাকে কি করার আছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা হ্যাঁ, করি। তাইলে ঝগড়া থাকাটা আইজ হইতে গেলে আমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। নয়ন এদিকে আয়। এদিকে হন, আইজ হইতে আমরা কিন্তু তোকে দিকে মোহের দিকে চাইয়া তোকে দুজনের মাইনে নিছি। আগামী রবিবার আসরের বাদে তোকে দুজনের বিয়ে পড়ামু। এর আগে যেন কেউ ওর দ্বারা কেউ না যাস, কইয়ে দিলাম। যদি যাস ঠ্যাং কিন্তু ভাঙ্গে দেবো। তাহলে তাহলে আসি ভাই গেছে। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী রবিবার আমার এই কাজী সাহেবের লইয়া বিয়ে বাড়ি আসতে হবে না। যাই পকেটে কিছু হইবে না। আমি সরা। কেমন আছো ভাই? এই তো আমি আছি তো ভালোই। কোথায় গেছিলাম? এই তো আইছি তোমার কাছে। আইছি হলো আজকে তো হইলো জাফরকার মেয়ের বিয়া। তুমি কি জানো? জাফরকার মেয়ের বিয়ে? আমার কাছে জাফরকার বলো, সে মেয়ে তো একেবারে কম বয়স, ক্লাস 9 এ পড়ে। তো এই মেয়ের বিয়ে দিতেছে কিভাবে? দেখো ব্যাপারটা তুমি কিছু করতে পারো কিনা তো দেখতে হয়। আচ্ছা আমি একটু সমাজসেবায় ফোন দিয়ে দেখি। একটা ভালো কথা মনে করাই দিচ্ছি তো, এটা তো আসলে আমরা সমাজে সমাজ সচেতন লোক, আমাদের সামনে দিয়ে ধরুন একটা ঘটনা ঘটবে, এটা তো মাইনে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন তো? হ্যাঁ আছি। হ্যাঁ স্যার, বলছিলাম কি আমাদের এইখানে ওই একটা বাল্য বিবাহ হচ্ছে, আপনি যদি একটু কাইন্ডলি দেখতেন যে বিয়েটা যাতে বন্ধ করা যায়। কি বাল্য বিয়ে? হ্যাঁ। কোথায় বাল্য বিয়ে কোথায় হচ্ছে? ওই জাফরকাদের বাড়ি, জাফরকার মেয়ের বিয়ে। তাই? আমাদের এলাকায়। হ্যাঁ, যদি একটু আপনি কাইন্ডলি দেখেন। ওকে ওকে, আমি আসতেছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। এবার দেখি সমাজসেবা স্যারে আসুক, সে কি ডিসিশন নেয়। হ্যাঁ তাহলে আমরা গিয়ে তারপর সমস্যাটা সমাধান করি। তো চলো দেখি। শোনেন বেআই, আমরা তো ওই রায়বারের কথা মতো পোলা মাইয়ের বিয়ে ঠিক করছি। এখন মাইয়েরও বয়সে নেই আপনার, আর আমার পোলারও বয়সে নেই। এখন কোনো ঝামেলায় পড়ি কিনা আমার তো সন্দেহ হইতে আছে। আমারও এরকম একটা চিন্তা ভাবনা আছে। তারপরে কি করতে পারি কয়েন্দি, এটা তো ডাক ফোন ওল পিডিয়া বিয়ের সাথে দেওয়া যাইবে না, যেতে হইবে গোপনে। আর ওই কাজেরও কইছি একটা ঘটক হয়েছে, তারিখ টাইজ দিয়ে গেছে এই ঘটকের, এই হিসেবে তো হেরা ওয়াইতে আছে। এখন কি করতে পারি কয়েন্দি? বিয়েটা আপনার বাড়ি হোক, যেহেতু কাজীরে আপনি খবর দিচ্ছেন, আইতে কইছেন, নিয়ে আসুন। হ্যাঁ তাহলে কাজী আর ঘটক আও নিরিবিলি ভাবে ডাক দেওয়া যাবে না, বুঝলেন? গোপনে বিয়েটা চালাইতে হইবে। আমি সঠিক পরে পাবো।
ধান খেতে পড়া লাগে না আরে না আমি লন দেহি আও রে লন হে তুমি ভাইজান শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো আমার আবার আর একটা প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে খবর দিলে কেন হারুন সাহেব এই যত আকাম কুকমের ঘটনাগুলো তুমি করো আমি বললে তো কিছু হইবে না আমি তো বুঝছি করছিলাম তো কোনো ঝামেলা হইবে না কিন্তু ঠাকুর খবরটা দিলে কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন স্যার বসেন শুনলাম আপনাদের মেয়ে এবং ছেলে নাকি বাল্য বিয়ে হচ্ছে এখানে এই খবর পাই আমরা আপনাদের এখানে নিয়ে আসলাম আসলে বিষয়টা কি বলেন মূলত আমার এই মাইয়া বিয়া দেওয়ার কোনো ইচ্ছা আসল না বুঝলেন কিন্তু এই হারু ঘটক আমাকে একটা পেঁয়াজের মধ্যে হালাইয়া এই এবারে এই আমার এই ছোটো মাইয়াটারে বিয়া দেওয়া ধরছে বুঝলেন এই হেপেকে হ্যাগো বলাইয়া আনছি এরা আইসে বিয়া করাইতে এই স্যার আমার অপরাধ আমার কোনো দোষ নেই আমার মাইয়ের আমি লেহামু পড়ামু বড় শিক্ষিত করবো কিন্তু এই হারুন ঘটক আমাকে এই পেঁয়াজের মধ্যে হালাইয়া আমাকে এই বিয়েটা পড়াইতেছে আমি ওর আগেই কইছিলাম যে আমার পোলারও বয়স হয় নাই আর ওনার মাইয়েরও বয়স হয় নাই ঠিক আছে ওই হনেই নাই কইছে যে না কোনো সমস্যা নাই সব বুঝবো আমি চকিদার সাহেব ওনাদেরকে ধরেন তুমি না দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও আসেন হ্যাঁ আসেন চলেন 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 বিবাহ বাল্য বিবাহ পড়া শিক্ষা দিয়ে চালু রমেশ ভাই আপনারা আজকে বিশাল এক ভুল করতে যাচ্ছেন তো যাই হোক সমাজসেবা স্যারে আসছে আপনাদের এই বাল্য বিবাহটা আসলে আমাদের সমাজে বেদি হয়ে দাঁড়াইছে এভাবে এই অত কম বয়সে অল্প বয়সে বিয়ে দিলে আমাদের সামাজিকভাবে এই ছেলে এবং মেয়ে দুটোরই সমস্যা হয় তো এটা স্যার একটু ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলতেছে আর আপনারা এই বিবাহটা বন্ধ করার ব্যবস্থা করেন বাল্য বিয়ে একটি দণ্ডনীয় অপরাধ এই বাল্য বিয়ের সাথে জড়িত যারা তাদের সর্বোচ্চ 2 বছরের সাজা হতে পারে এবং কমপক্ষে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে আসুন আমরা বাল্য বিয়ে প্রতিরোধ করি দেশের আইন মেনে চলি তোমার কারণে আইস এই সারের আইসা আমাদের মুখে চুনকালি মাখছে হ্যাঁ এখন আমাদের এই মেয়ের বিয়ে ভাঙ্গে গেছে মানে সমাজে আমাদের অনেক মানুষের কাছে কৈফিয়ত দিতে হইবে স্যার তাহলে আমরা উঠি চকিদার সাহেব জি স্যার এলাকায় আর বাল্য বিয়ে হতে দেওয়া যাবে না আপনি এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে আমাকে ইনফর্ম করবেন জি ঠিক আছে তাহলে আসি তাহলে ধন্যবাদ